Hi guys. আমার আজকের ব্লগ হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম প্লেস, যেখানে আপনাদের দেখাবো ওখানকার পুরো ভিউ, ওখানকার প্লেস। সঙ্গে থাকুন। গাইজ, এই দামোদর নদের ভিউ খুব সুন্দর। এই বাঁশের ব্রিজের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি। ভেরি নাইস প্লেস। এবং এই ব্রিজ দিয়ে আমরা চলে যাব বিহারীনাথ পাহাড়, যে বিহারীনাথ পাহাড়ে বাবা ধাম রয়েছে, যেখানে বহু দূর দূরান্ত থেকে মানুষরা এসে ওখানে জল ঢালে। সেই মন্দির দেখাবো, পাহাড়ে আমরা উঠব এবং ওখানে যে ইকো ট্যুরিজম রিসর্ট রয়েছে সেই ইকো ট্যুরিজম রিসর্টও আপনাদেরকে দেখাবো। গাইজ, আমরা ফাইনালি বিহারীনাথ এসে পৌঁছে গেছি এবং এই বিহারীনাথ পাহাড়ের পুরো ভিউটা আপনাদের দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে পিকনিক শুরু হয়ে গেছে এবং এটা পিকনিক স্পট হিসেবে খুব ভালো প্লেস। আপনারা এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন এবং আসানসোল থেকে বা দুর্গাপুর থেকে খুব একটা বেশি দূর না। বাইক কারে, বাই ট্রেনে, বাই বাসে আপনারা যেমন খুশি এখানে আসতে পারেন। গাইজ, আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটির নাম মহাতীর্থ বিহারীনাথ ধাম। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে জল ঢালতে আসেন বাবা শিবের মাথায়। আমরা এই মন্দিরের ভেতরে ঢুকবো এবং মন্দিরের ভেতরে পুরো ভিউটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন।
গাইজ আমরা বিহারীনাথ মন্দির ঘুরে নিলাম, যেখানে বাবা শিবের ধাম রয়েছে। যারা সবাই এখানে জল ঢালতে আসে প্রত্যেক বছর শ্রাবণ মাসে। তো গাইজ আমরা চললাম বিহারীনাথ পাহাড়ের দিকে। গাইজ আমরা পাহাড়ের দিকে উঠছি, দেখি কতটা যাওয়া যায়। আর আমার সঙ্গে রয়েছে আমার ভাই সজল। चौदह मीटर है ना। দেখুন ভিউটা কত সুন্দর দেখাচ্ছে পাহাড়ের উপর থেকে। তো আমরা এখনো পর্যন্ত 985 মিটার উপরে উঠে গেছি, আরও এখনো মোটামুটি 500 থেকে 600 মিটার বাকি রয়েছে। তো গাইজ আমরা পাহাড়ের উপরে আর উঠতে পারলাম না, কারণ আরও মোটামুটি 400 থেকে 500 মিটার রাস্তা আরও বাকি ছিল। তো উপরে উঠতে গেলে আর নামতে পারতাম না, কারণ শীতকালের সময় 5টার মধ্যে অন্ধকার হয়ে যায়, যার জন্য আর উপরে উঠলাম না। তো আমরা পাহাড় থেকে এবারে নিচে নামছি। তো গাইজ আমরা বিহারীনাথ থেকে বেরিয়ে জাস্ট এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে নেবো আমরা। এখানে কিছু রিসর্ট অ্যান্ড চিলড্রেন্স পার্ক রয়েছে, সেই পার্ক অ্যান্ড রিসর্ট আপনাদের দেখাবো। গাইস আমরা বিহারীনাথ পাহাড় থেকে বেরিয়ে এখানে ইকো ট্যুরিজম রিসর্টে এসেছিলাম, এবং ইকো ট্যুরিজম পাশে একটা পার্ক রয়েছে, খুব সুন্দর পার্ক, যেখানে আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। এবং তার পাশে যে রিসর্টগুলি রয়েছে, এখানে আমি রিসর্টের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ইকো ট্যুরিজম, বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসর্টের গেট, এবং ভেতরে খুব সুন্দর সুন্দর সাজানো গোছানো লজ, যেখানে আপনারা এসে থাকতে পারেন। সুন্দর পার্ক এটা। আর এই পার্কে গেটে ঢোকার আগে 10 টাকা করে টিকিট দিতে হয়। টিকিট দিয়ে তারপরে এই পার্কে প্রবেশ করতে হবে। আমরা পুরো পার্কটা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটি পার্ক, সাজানো গোছানো।